সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অপারেশন সিঁদুরকে নাটক বলে মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। মূলত এই ইস্যুকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। জানান, রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, বিজেপি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আয়োজিত হয় সাংবাদিক বৈঠক। এছাড়াও আসানসোল পৌর নিগমের পানীয় জল সমস্যা ও দুর্নীতি নিয়ে এই সাংবাদিক বৈঠকে জানানো হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব, যেখানে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু মুখার্জি এবং জিতেন্দ্র তিওয়ারির মতো হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। সাংবাদিক বৈঠকে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। আপনারা সম্প্রতি জানেন যে একটা বিষয় নিয়ে তোলপাড় চলছে। আমাদের তৃণমূল দলের এমএলএ এবং পশ্চিম বর্ধমান জেলা প্রেসিডেন্ট তৃণমূলের নরেন চক্রবর্তী, উনি সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে আমরা শুনতে পেলাম যে উনি বলছেন যে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ফিটিং করে পহেলগামের ঘটনা ঘটিয়েছে এবং এই যে যুদ্ধ হয়েছে এটা পুরোপুরি সেটিং। তো এই বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। এটা একটা অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট। ভারতের চারদিকে এখন তিরঙ্গা যাত্রা চলছে, সিঁদুর যাত্রা চলছে। সাধারণ মানুষ সেনাবাহিনীকে এবং মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা রাস্তায় নেমে অভিনন্দন জানাচ্ছে। এই রকম পরিস্থিতিতে এই দেশভক্ত নাগরিকদের মনে আঘাত দেওয়া এবং জাতীয় সেন্টিমেন্ট যেটা সেটাকে সম্পূর্ণভাবে আঘাত দেওয়া এই স্টেটমেন্টের মাধ্যমে হয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা কিছু চিন্তাভাবনা করেছি। সেই বিষয়ে আমি অনুরোধ করবো আমাদের আরেক রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়, উনি আপনাদের সামনে। আপনারা জানেন, সারা ভারতবর্ষব্যাপী যেভাবে সেনাবাহিনীর সমর্থনে সাধারণ ভারতীয় নাগরিকরা যেভাবে রাস্তায় নেমে তিরঙ্গা যাত্রা করছে, এবং এটা দেশের একটা ভূয়সী প্রশংসা করার মতন বিষয়। সারা বিশ্বের কাছে একটা ভারতবর্ষের সুনাম এবং যে লড়াইয়ের যে আমাদের টেকনিক, যেভাবে আমরা আমাদের সাধারণ নিরীহ নাগরিকদের মৃত্যুর যে বদলা আমরা নিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের ভিতর ঢুকে সেটা সারা পৃথিবী দেখেছে। সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সবাই জানে এটা কী ঘটনা ঘটেছে। এবং অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নিচে যারা আছেন, এই পশ্চিম বর্ধমানের যে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক, উনি এইটাকে একটা ফেক ব্যাপার বলেছেন। উনি এরকম ওনার খারাপ, মাঝে মাঝেই উনি এইরকম কথাবার্তা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন এইরকম উক্তি করেন, আনপার্লামেন্টারি কথাবার্তা। এবার আমরা কি করতে পারি? আমি আমার জেলা সভাপতিকে অনুরোধ করতে পারি যে জেলা সভাপতি এটা ওরা যদি চায় তো আমরা মধ্যস্থতা এখানে করে দিতে পারি। ওরা নিজেদের মধ্যে লড়াই যদি না মেটাতে পারছে তো যদি এখানে বলে আমাদের চেম্বারে যদি আসে, বিজেপি চেম্বারে আসে, আমরা চাটা খাইয়ে মিটমাট করে দিতে পারি। এর চেয়ে বেশি আমাদের কিছু করার নেই। আর কি করবো? যে কোনো ব্যক্তি কমপ্লেন করে, কমপ্লেনের বেসিসে সেটা ইনকোয়ারি হয়, ইঞ্জিনিয়াররা ইনকোয়ারি করেন এবং দেখা যায় যদি ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে তাহলে সেটা ডিমোলিশনের অর্ডার করা। আমি বলছি যে আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা এটা জনসমক্ষে নিয়ে এসেছিলাম যে আসানসোল পৌর নিগম কারো কমপ্লেন বেসিসে না, সুমোটো নিজে অন্তত 11টা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট যেটা জামুরিয়া এবং রানীগঞ্জে আছে তাদের বিরুদ্ধে সুমোটো প্রসিডিং স্টার্ট করল। তারা নিজেরাই তাদেরকে নোটিশ দিয়ে বলল যে আপনার এত স্কোয়ার ফিট ইললিগাল আছে, আপনার এত স্কোয়ার ফিট ইললিগাল আছে এবং আপনি 15 দিনের মধ্যে এটা ভেঙে দিন। আমরা সেদিনই বলেছিলাম যে ভাঙাভাঙি কিছু হবে না এবং ফাইনও হবে না। আমরা হিসাব করে দেখিয়েছিলাম যে যত স্কোয়ার ফিট ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে সবটা যদি ফাইন ইম্পোজ করা হয়, মিনিমাম ফাইন ইম্পোজ করা হয়, তবুও কর্পোরেশন অন্তত 500 থেকে 700 কোটি টাকা আসবে। আমরা খুশি ছিলাম যে 700 কোটি টাকা এলে প্রত্যেক ওয়ার্ডে 5 কোটি, 7 কোটি, 8 কোটি টাকা ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমরা সেদিনই বলেছিলাম যে সবটাই হচ্ছে আন্ডার দ্য টেবিল, একটা টাকা পয়সা নেওয়া দেওয়া করার জন্য, ওই ব্যবসায়ী যারা বিজনেস হাউস আছে তাদের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য এটা করা হচ্ছে। তাদেরকে নোটিশ দেওয়া হবে, ভাঙার অর্ডার করে দেওয়া হবে, তারপর কিচ্ছু হবে না, তাদের কাছ থেকে আন্ডার দ্য টেবিল লেনাদেনা হয়ে যাবে। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93। এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project
by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: the Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 9434133 Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.